এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যেই তার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু আপডেট করে দিয়েছে এবং এর জন্য তোমাদের একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করে দিয়েছে। এই পুরানো ওয়েবসাইটটি ছিল ssc.nic.in এবং নতুন যে ওয়েবসাইটটি খোলা হয়েছে সেটি হচ্ছে ssc.gov.in। তো এর জন্য কিন্তু 22 ফেব্রুয়ারি একটি তোমাদের নোটিশ জারি করে দিয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে সেই নোটিশ আমরা দেখব। এখন এই নোটিশ অপশানে ক্লিক করে এখানে আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটটি আপডেট হয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা নতুন করে ফর্ম ফিল আপের জন্য কী করবে। এর জন্য তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের বলা হচ্ছে OTR করতে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে কিন্তু পরবর্তীতে যে এক্সামগুলি দিবে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। না হলে তোমরা যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ওয়েবসাইটে কোনো রকম ফর্ম ফিল আপের অ্যাপ্লাই করতে পারবে না বা কোনো রকম এক্সামের জন্য তোমরা অ্যাপ্লাই দিতে পারবে না। তো এই OTR তোমরা কিভাবে করবে এবং কোথা থেকে করবে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো এই OTR করার জন্য কিন্তু এই পুরানো ওয়েবসাইট তোমাদের এখন কাজ করবে না, এখন কাজ করবে এই নতুন ওয়েবসাইটটি অর্থাৎ ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব যে কিভাবে তোমরা OTR করবে। তো এখানে কিন্তু এই নতুন ওয়েবসাইটে প্রচুর ডেভেলপ করা হয়েছে, ওয়েবসাইটটি অনেক ভালো হয়েছে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই অপশান পেয়ে যাবে, অ্যাডমিট কার্ড অপশান পেয়ে যাবে, অ্যান্সার কির এক্সট্রা অপশান পেয়ে যাবে, এছাড়াও রেজাল্টের অপশান পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা নোটিশ, ক্যালেন্ডার সমস্ত কিছু দেখতে পারবে। এছাড়াও তোমরা কিভাবে এই OTR আজকে করবে সেটি দেখব। তো এর জন্য তোমাদের সর্বপ্রথম কি করতে হবে চলুন দেখা যাক। তো OTR করার জন্য লগ ইন অর রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবে। করার পর ক্যান্ডিডেট অপশানে চলে আসবে। ক্যান্ডিডেট অপশানে আসার পর ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার, আবার এখানে দেওয়া রয়েছে পাসওয়ার্ড। তো যারা আগে পুরানা ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া রয়েছে তাদের কিন্তু সেই পাসওয়ার্ড ও ইউজার নেম কাজ করবে না এবং তোমরা কিন্তু এখানে নতুন রেজিস্ট্রেশন ছাড়া কোনো রকমভাবেই OTR এর কাজ তোমাদের হবে না বা কোনো রকম ফর্ম তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো এর জন্য সর্বপ্রথম রেজিস্টার নাও অপশনে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। তো নিচের দিকে তোমরা এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে। করার পর পেজটি একটু লোডিং নেবে এবং তোমাদের যে OTR এর প্রসেস রয়েছে সেটি খুলে যাবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো তোমরা এখান থেকে কিন্তু প্রথমে দেখতে পারবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি করতে হবে। এখানে দেওয়া থাকবে পার্সোনাল ডিটেলস এবং প্রথমে তোমরা পার্সোনাল ডিটেলসটি তোমরা ফিল করে নেবে। এরপর পাসওয়ার্ড ক্রিয়েট, অর্থাৎ তোমাদের নতুন পাসওয়ার্ড বানাতে হবে এবং এডিশনাল ডিটেলস। তো এডিশনাল ডিটেলসে তোমাদের কোয়ালিফিকেশনের যে ডিটেলস রয়েছে সেটি দিবে এবং সর্বশেষে ডিক্লিয়ারেশন অপশান যে থাকবে ডিক্লিয়ারেশন অপশানটি দিয়ে তোমরা সম্পূর্ণ করতে পারবে এই OTR অ্যাপ্লাইটি। তো আজকে আমরা এখন দেখব কিভাবে OTR করব, চলুন দেখা যাক। তো এই OTR এর জন্য কন্টিনিউ অপশান যে রয়েছে এই কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব। করার পর পার্সোনাল ডিটেলস অপশান আমাদের খুলে আসবে, যেখান থেকে আমাদের পার্সোনাল ডিটেলসগুলি ফিল করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন আধার কার্ডের নাম্বার রয়েছে, আধার কার্ডের নাম্বার, তারপরে রয়েছে নাম, এই সমস্ত কিছু দিয়ে আমাদের পার্সোনাল ডিটেলসটি ফিল করতে হবে। তো চলুন দেখা যাক এখন কিভাবে আমরা ফিল করব। তো পার্সোনাল ডিটেলসে কিন্তু সর্বপ্রথম এখানে তোমাদের জিজ্ঞাসা করা হবে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কি আধার কার্ড আছে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস অপশান অন করবে এবং যদি না থাকে সেক্ষেত্রে নো অপশান অন করে দেবে। তো আধার কার্ড ইয়েস করলে কিন্তু তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারটি বসাতে বলবে। এরপর পরবর্তীতে আবার কিন্তু তোমাদের বলবে আধার কার্ডের নাম্বারটি বসাতে, অর্থাৎ তোমাদের একটি কাজ কিন্তু দুইবার করে করাতে হবে। অর্থাৎ আধার কার্ডের নাম্বার দুবার বসাতে হবে, নাম দুবার বসাতে হবে, এভাবে তোমাদের প্রত্যেকটি কিন্তু দুইবার করে বসে কনফার্ম জানাতে হবে। তো কারো যদি আধার কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে 2 নম্বর অপশানটি টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, অর্থাৎ অন্য কোনো যদি কার্ড থাকে সেক্ষেত্রে অন্য কার্ড দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবে এবং 3 নম্বর অপশানে তোমাদের দেওয়া থাকবে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে সার্টিফিকেট যে তোমাদের নাম রয়েছে সেই নামটি এখানে বসাতে বলবে। এরপর সেই নামটি বসানো হয়ে গেলে পরবর্তীতে ভেরিফিকেশান ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের যে বলেছিলাম একটি করে কাজ দুইবার করে করতে হবে, সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য কনফার্মে আবার সেই নামটি তোমাদের বসাতে হবে। নামটি বসা হয়ে গেলে 4 নম্বর অপশানে তোমাদের দেওয়া থাকবে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, অর্থাৎ তোমরা যদি নামটি পরিবর্তন করতে চাও বা ভুল হয়েছে বা
সেটি যদি তোমরা চেঞ্জ করে দিতে চাও সেক্ষেত্রে তোমার ইয়েস অপশানে ক্লিক করবে। আর যদি নামটি সঠিক থাকে তো নো অপশানে ক্লিক করাই থাকবে। যদি ভুল থাকে সেক্ষেত্রে তোমরা যদি ইয়েস অপশান ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম নতুন করে আবার নিচে অপশান চলে আসবে নিউ নেম এবং ভেরিফিকেশান নিউ নেম, এই দুটি অপশানে তোমাদের সেই নতুন নামটি বসিয়ে দিতে হবে। নাম বসা হয়ে গেলে 5 নম্বর অপশানে তোমাদের জেন্ডার থাকবে। জেন্ডারটি তোমরা মেল ফিমেল না থার্ড সেটি সিলেক্ট করে নেবে এবং ভেরিফাইয়ের জন্য আবার সেই জেন্ডার সিলেক্ট করবে। এর পরবর্তীতে 6 নম্বরে চলে আসবে তোমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবে এবং ভেরিফাইয়ের জন্য পরবর্তীতে আবার সেই ডেট অফ বার্থটি তোমাদের দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবে। ডেট অফ বার্থ বসা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের দেখানো হবে এখানে 7 নম্বর অপশানে দেওয়া থাকবে ফাদার্স নাম। এখানে ফাদার্স নাম অর্থাৎ তোমাদের বাবার নামটি বসিয়ে দেবে এবং ভেরিফাইয়ের জন্য আবার সেই ফাদার্স নাম অপশানে নামটি বসিয়ে দেবে এবং 8 নম্বর অপশানে চলে আসবে মাদার্স নেম। সেক্ষেত্রে তোমরা তোমাদের মায়ের নামটি বসিয়ে দেবে এবং ভেরিফিকেশনের জন্য পরবর্তীতে আবার সেই মায়ের নামটি বসাতে বলবে। এখান থেকে তোমরা ভেরিফিকেশনের জন্য আবার সেই নামটি বসিয়ে দেবে। 8 নম্বর অপশানটি সম্পূর্ণভাবে সঠিক ফিল হয়ে গেলে তোমাদের 9 নম্বরে বলা হবে ম্যাট্রিকুলেশন ক্লাস 10 এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমার যে ক্লাস 10 পাস করেছো তো তোমাদের সেই বোর্ডের যে নাম রয়েছে, যে বোর্ড থেকে তোমরা ক্লাস 10 পাস করেছো সেই বোর্ডের নাম এখানে বসাতে বলবে। এখান থেকে তোমরা তোমাদের বোর্ড অনুযায়ী দেখে নিয়ে বোর্ডের নামটি বসিয়ে দেবে। বসা হয়ে গেলে এখানে ভেরিফাইয়ের জন্য আর একবার তোমাদের সেই বোর্ডের নামটি বসাতে হবে। তো ভেরিফাই ও কনফার্মের জন্য পরবর্তীতে আবার বসিয়ে দেবে। এরপর তোমাদের বলা হবে রোল নাম্বার দেওয়ার জন্য। তো রোল নাম্বার অপশানে রোল নাম্বারটি দিয়ে দেবে এবং ভেরিফাই রোল নাম্বারে আবার নতুন করে সেই রোল নাম্বারটি এন্টার করে দেবে। এই রোল নাম্বারটি কিন্তু ক্লাস 10 এর। এবং 11 নম্বরে তোমাদের ইয়ার অফ পাসিং ও ভেরিফিকেশনের জন্য আরেকবার তোমাদের ইয়ার অফ পাসিংটি দিতে হবে, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস করেছো সেটি কোন সালে সেই সালটি তোমাদের এখান থেকে চুজ করে নিয়ে বসাতে হবে এবং ভেরিফাই করতে হবে। পরবর্তীতে 12 নম্বরে তোমাদের দেওয়া থাকবে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা কতদূর পর্যন্ত উচ্চশিক্ষিত বা সর্বশেষ পড়াশোনা তোমার কত রয়েছে। তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে পড়াশোনা বাদ দিয়ে থাকো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন করে দেবে, কেউ যদি ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে ডিপ্লোমা দেবে, আবার কেউ যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত করে পড়াশোনা বাদ দিয়ে থাকো তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তোমরা দিতে পারো। তো তোমরা তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশানটি এখান থেকে দেখে নিয়ে সঠিকভাবে বসিয়ে দেবে, যার যার যেটি হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী। তো এটি ফিল করা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের দেখাতে হবে এখানে ভেরিফিকেশান হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যে প্রথমে দিলে সেটি আবার ভেরিফিকেশনের জন্য দিতে হবে। ভেরিফিকেশান করা হয়ে গেলে পরবর্তীতে 13 নম্বরে তোমাদের এখানে দিয়ে দেবে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার। তো মোবাইল নম্বর অপশানে মোবাইল নম্বরটি বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। করা মাত্রই তোমাদের সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি দেখে এখানে সম্পূর্ণভাবে ফিল করে দেবে। ফিল করে দেওয়া হয়ে গেলে ভেরিফাইয়ের জন্য তোমাদের বলা হবে এবং সেই ওটিপিটি দেখে দেখে ফিল করে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর তোমাদের সেই ওটিপিটি এখানে ভেরিফাইড হয়ে যাবে এবং তোমাদের এখানে দেখতে পারবে পরবর্তীতে রয়েছে ইমেল আইডি কার্ড। তো এখান থেকে ইমেল আইডি অপশানে তোমরা ইমেল আইডিটি তোমার বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডিতে একটি নতুন ওটিপি পাঠানো হবে এবং সেটির জন্য রিকোয়েস্ট বলা হবে যে সেন্ড ওটিপি। তো এর জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। করার পর ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে। আবার সেম টু সেম মোবাইল নম্বরে যেভাবে ভেরিফিকেশন করেছো সেই ক্ষেত্রে এখানে ইমেল আইডি থেকে দেখে ইমেল আইডিতে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি বসাবে। বসানোর পর ওটিপিটি ভেরিফিকেশন করিয়ে নেবে ভেরিফিকেশন অপশানে ক্লিক করে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে ভেরিফাইড হয়ে যাবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সম্পূর্ণ ডিটেলসটি একবার দেখে নেবে সঠিক রয়েছে কি না। সমস্ত কিছু সঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবে। তো সেভ অ্যান্ড নেক্সট করার পর আমাদের এখানে সাকসেসফুল সেভ দেখিয়ে দেবে। এরপর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার মাত্রই তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো হয়ে যাবে, অর্থাৎ তোমরা যে ওটিআর এর জন্য রেজিস্ট্রেশন করেছো সেই ওটিআর নাম্বারটি তোমাদের এখানে দিয়ে দেবে। ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের লেখা থাকবে এবং নিচে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে। এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে তোমরা ওই নতুন ওয়েবসাইটে লগ ইন করে যে কোনো ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এরপর এখান থেকে তোমরা দেখে নিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পাসওয়ার্ড ক্রিয়েশন এই অপশানটি চলে আসবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট এর জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে, অর্থাৎ একটু আগে যে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের ওটিআরে দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে এবং মোবাইল নম্বরে কিন্তু একটি
এই রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে এবং সাথে তোমাদের সেই পাসওয়ার্ড একটি চলে যাবে। মোবাইল নম্বর ও ইমেল আইডিতে তোমরা দেখে নেবে যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটি কী। সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটি সেম টু সেম নিচের দিকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমরা সাইন ইন অপশানে ক্লিক করবে। সাইন ইন অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। তো তোমরা তোমাদের মোবাইল নম্বরে যে পাসওয়ার্ড এসএসসি থেকে দিয়েছে সেই পাসওয়ার্ডটি তোমরা চেঞ্জ করে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড রাখতে পারো। এর জন্য রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের যে দেওয়া রয়েছে তার নিচে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ মোবাইল নম্বরের মেসেজে যে পাসওয়ার্ডটি একটু আগে তোমাদের ঢুকেছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবে এবং নিউ পাসওয়ার্ডের জন্য তোমরা তোমাদের নিজের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড বানিয়ে নেবে। এখানে মনে রাখবে পাসওয়ার্ড বানানোর সময় কিন্তু ক্যাপিটাল লেটার সংখ্যা ইউজ করবে এবং স্মল লেটারের সংখ্যা ইউজ করবে। এছাড়াও স্পেশাল ক্যারেক্টার একটি দিবে এবং 1 2 3 4 এইরকম কিন্তু তোমাদের লেটার বসাতে হবে ও অ্যালফাবেট বসাতে হবে। তো তোমরা সেই হিসেবে পাসওয়ার্ড বানিয়ে নেবে। বানিয়ে নেওয়া হয়ে গেলে তোমাদের কনফার্ম পাসওয়ার্ড অপশান চলে আসবে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশানে তোমরা সেই পাসওয়ার্ডটি আরেকবার বসিয়ে দিয়ে কনফার্ম করে নেবে। এর পরবর্তীতে তোমাদের সামনে সিকিউরিটি কোশ্চেন একটি অপশন চলে আসবে, যেখান থেকে তোমাদের 2টি কোশ্চেন দেওয়া থাকবে। তোমরা নিজের ইচ্ছা মতো কোশ্চেন দিতে পারো এবং এর অ্যান্সারও দিতে পারো। তো যদি কোনো দিন পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে তোমাদের সিকিউরিটি এই কোশ্চেনগুলির অ্যান্সারগুলি কাজ করবে। তো সিকিউরিটি কোশ্চেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে তোমাদের সিকিউরিটি কিছু কোশ্চেন চলে আসবে, যেখান থেকে তোমাদের দেওয়া থাকবে যে তোমরা যে জায়গায় জন্মগ্রহণ করেছো তার নাম, এরপর তোমাদের মাদার্স নেম, এরপর তোমাদের যে ছোটোবেলার স্কুল রয়েছে সেই স্কুল নেম বা তোমাদের প্রিয় মুভি কোনটি, এইরকম কিছু অপশান চলে আসবে। এখান থেকে তোমরা যে কোশ্চেনটি রাখবে সেই কোশ্চেনটিতে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে তার নিচে অ্যান্সারটি দিয়ে দেবে। যে মনে করো এখানে যেমন দেওয়া রয়েছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, তো তোমাদের প্রিয় মুভি অর্থাৎ যে সিনেমা সেটি কী রয়েছে, কোশ্চেনে এটি দিলে তোমাদের অ্যান্সারে কিন্তু সেই উত্তরটি বসাতে হবে। তো এখান থেকে সিকিউরিটি কোশ্চেন ও অ্যান্সার দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করে দেবে। করার পর সাকসেসফুল অপশন চলে আসবে, এখান থেকে ওকে অপশানে ক্লিক করে ওকে করে দেবে। ওকে করার পর পরবর্তী পেজে তোমাদের আবার লগ ইন করতে পারবে। এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে এবং যে নতুন পাসওয়ার্ডটি তোমরা বানালে একটু আগে সেই নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড এখানে দেওয়া থাকবে, সেই ক্যাপচার কোড অপশানে দেখে দেখে সম্পূর্ণভাবে বসিয়ে দেবে। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে তোমরা লগ ইন করে নেবে। তো মনে রাখবে প্রত্যেকটি ধাপের জন্য কিন্তু এখানে বারবার লগ ইন করতে হবে যতক্ষণ না এই প্রসেসটি কমপ্লিট হয়। এরপর এখানে ক্যাপচার কোড আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন ডিটেলস তোমাদের দিতে হবে। এই অ্যাডিশনাল ডিটেলসে তোমাদের ক্যাটাগরি সর্বপ্রথম থাকবে। ক্যাটাগরির জন্য তোমরা এসসি এসটি না ওবিসি সেটি সিলেক্ট করবে এবং ভেরিফাইয়ের জন্য আরও একবার সিলেক্ট করবে। এরপর ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়ান না নেপালি না ভুটানি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। সমস্ত কিছু তোমাদের যে ক্যাটাগরি রয়েছে এখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা কোন ন্যাশনালিটি থেকে বিলং করো সেই ন্যাশনালিটির নাম এখানে বসিয়ে দেবে। তো এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ আমি, তো এখান থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপ অপশানটি আমরা দিয়ে দেবো। আর যদি কেউ অন্য কান্ট্রি থেকে বিলং করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে অপশান দেওয়া রয়েছে, দেখে এখানে ফিল করে দেবে। পরবর্তীতে 4 নম্বরে অপশানে দেওয়া রয়েছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের যারা অ্যাপ্লাই করবে তো তাদের যদি কোনো রকম আইডেন্টিফিকেশন মার্ক থাকে, অর্থাৎ মুখের মধ্যে কোনো তিল বা অন্য কিছু বা অন্য কোনো আইডেন্টি করার জন্য তোমাদের কোনো রকম অপশান, তো সেক্ষেত্রে তোমরা সেই অপশানটি এখানে বসিয়ে দেবে। এর পরবর্তীতে 5 নম্বর অপশানে দেওয়া রয়েছে পিডব্লিউডি, অর্থাৎ তোমাদের যদি কেউ ডিসেবিলিটির কোনো রকম ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে ইয়েস অপশান ক্লিক করবে এবং ডিসেবিলিটির যে টাইপ রয়েছে সেই ডিসেবিলিটির টাইপটি দিবে। আর যদি কেউ ডিসেবিলিটি না থাকে সেক্ষেত্রে নো অপশানটি ক্লিক করে দেবে। পরবর্তীতে 6 নম্বর অপশানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস জিজ্ঞাসা করবে। এখান থেকে তোমরা অ্যাড্রেস অপশানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস এবং অঞ্চল ও থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেবে। তো বসানো হয়ে গেলে পরবর্তীতে দেখাবে স্টেট, তো স্টেট অপশানে সিলেক্ট করে তোমরা স্টেটটি তোমাদের সিলেক্ট করে নেবে।
স্টেট সিলেক্ট করা হয়ে গেলে ডিস্ট্রিক্ট অপশন আসবে, ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টটি তোমাদের সিলেক্ট করে নেবে। এরপর পিনকোড অপশানে তোমাদের এরিয়ার পিনকোডটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর 7 নম্বর অপশানে যে থাকবে সেটি হচ্ছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস কি সেম রয়েছে। সেক্ষেত্রে যদি তোমাদের পার্মানেন্ট ও প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে ইয়েস অপশন ক্লিক করবে, এবং যদি অন্য হয় সেক্ষেত্রে নো অপশন ক্লিক করে তোমরা নতুন অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশন চলে আসবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে চলে যাবে। তো আমরা সেভ অ্যান্ড নেক্সটে অ্যাপ্লাই করার পর ওকে অপশানে ক্লিক করব। করার পর সর্বশেষ যে প্রসেস রয়েছে ডিক্লিয়ারেশন, অর্থাৎ ওটিআর রেজিস্ট্রেশনের যে ডিক্লিয়ারেশন অপশান রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের ওটিআর সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এই ডিক্লিয়ারেশন দুটি দেওয়া রয়েছে, ডিক্লিয়ারেশন দুটি এখান থেকে তোমরা দেখে নেবে। নেওয়ার পর আই এগ্রি অপশানটিতে যে চেকমার্ক করা আছে এই চেকমার্ক অপশানটি টিক করে দেবে। টিক করে দেওয়ার পর তোমরা প্রিভিউ ওটিআর করে তোমরা দেখতে পারো যে তোমাদের ওটিআরের অ্যাপ্লিকেশানটি আবার কোনো সমস্যা রয়েছে বা কোনো রকম ভুল করেছে নাকি, সেক্ষেত্রে তোমরা প্রিভিউ করে একবার দেখে নিতে পারো যে সমস্ত কিছু ইনফরমেশান সঠিক আছে না ভুল করেছো কোনো জায়গায়। এবং এখানে প্রিভিউ করে তোমরা দেখে নিয়ে প্রিন্ট আউট কপিও রেখে দিতে পারো। তো এখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি সমস্ত কিছু সঠিক থাকে তো সেক্ষেত্রে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর সাবমিট করে দিয়ে দেবে। তো সাবমিট করা হয়ে গেলে সাবমিট সাকসেসফুল অপশন চলে আসবে। এখান থেকে তোমরা ওকে করে দেবে। এখান থেকে তোমাদের যে ওটিআর প্রসেস ছিল সেটি কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এখন তোমরা তোমাদের যে ডিটেলস রয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখতে পারো। তোমাদের নাম, ফাদার্স নেম, ইমেল আইডি, মাদার্স নেম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে সমস্ত কিছু শো হয়ে যাবে ও রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা সর্বপ্রথম দেখতে পারবে। তো এই ছিল আজকে এসএসসি ওটিআর রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।